কি কি সমস্যা রয়েছে, কি প্রত্যাশা রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি? প্রথম আপনারা থাকবেন হলো নিরপেক্ষ। অবশ্যই অবশ্যই আপনাদের দোয়ায় আমরা নিরপেক্ষ আছি, ইনশাল্লাহ নিরপেক্ষ থাকব। চাঁদপুর দীর্ঘ সময় মেডিকেল কলেজ হওয়ার কথা, কিন্তু মেডিকেল কলেজ হইতে আসে না। যেই নির্বাচিত হবে দ্রুত মেডিকেল কলেজটা হওয়ার এই আমার আশা। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে কি প্রত্যাশা রয়েছে আপনার? যে আমাদের প্রত্যাশা রয়েছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে যে অনেক যতই সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের চাঁদপুরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় নেই। আমরা চাই যারই প্রতিনিধি আসবে একজন সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক চাঁদপুরের জন্য যারা কাজ করবে তারা যেন একটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলে, এবং চাঁদপুর সরকারি কলেজের জন্য আমাদের জন্য বাস সংকট রয়েছে, যাতে এই ছাত্রদের সংকটগুলো যেন সমাধান করে আমরা এই প্রত্যাশা করি জনপ্রতিনিধিদের কাছে। ধন্যবাদ। এখানে আরও ভোটাররা রয়েছেন, সম্মানিত ভোটার, ওনাদের কাছেও জানতে চাই আপনাদের প্রত্যাশা কি রয়েছে, আপনি একটু জানান প্লিজ। রাজনৈতিক নেতৃত্বের কাছে এবং নেতাকর্মী উভয়ের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা হচ্ছে সহমর্মিতা। রাজনৈতিক আমাদের দ্বিমত থাকতেই পারে, কিন্তু অবশ্যই আমাদের একের প্রতি আরেকজনের সহমর্মিতা থাকতে হবে, একজনের প্রতি আরেকজনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। কোনো অবস্থায় রক্তাক্ত পরিস্থিতি যেন আমরা না তৈরি করি, কোনো অবস্থায় যেন আমরা ভাই ভাই ঝগড়া না বেঁধে যাই, কারণ ফ্যাসিবাদ দূর হয়েছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল হিসেবে। এখন যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে দ্বিমত করি এবং ঝগড়া ফাসাদ করি, সেটা মূলত ওদের জন্যই সুবিধা হবে। অতএব কোনো অবস্থায় কোনো পরিস্থিতিতে আমরা যেন পরিস্থিতি নষ্ট না করি, নিজেদের সম্পর্কটা নষ্ট না করি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় একত্র হয়ে কাজ করতে পারি। রাজনৈতিক সকল অঙ্গনে আমরা যেন একটা প্ল্যাটফর্মে ঠিক থাকতে পারি, সেটা হলো সবার আগে বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ।